আপনি কি জানেন, জন্মকুণ্ডলীর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনার রাশি নয়, বরং এমন 12টি হাউস রয়েছে যেগুলো আপনার পুরো লাইফের আলাদা আলাদা অধ্যায়ের স্টোরি বা গল্প বলে। আচ্ছা, কেউ কেন খুব ধনী হয়, আবার কেউ সারা জীবন সংগ্রাম করে বেড়ায়। কারো বিয়ে খুব সুখের হয়, আবার কারো সম্পর্কে বারবার সমস্যা আসে। কারো বিদেশে যাওয়ার চান্স তৈরি হয়ে যায়, আবার কেউ নিজের জন্মভূমিতেই সফলতা খুঁজে পায়। এ সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে থাকতে পারে জন্মকুণ্ডলীর এই 12টি ঘরের মধ্যে। তবে মনে রাখবেন, একটি ঘর দেখে কখনোই সম্পূর্ণ বিচার করা যায় না। সমস্ত চার্ট, গ্রহের অবস্থান, দৃষ্টি এবং দশা একসঙ্গে বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ আমরা খুব সহজেই জানব জন্মকুণ্ডলীর 12টি ঘরের আসল রহস্য। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েকটি ঘর অনেকেই জানেন না, অথচ সেগুলোই জীবনের গভীর সত্য প্রকাশ করে। চলুন শুরু করা যাক। ফার্স্ট হাউস, হাউস অফ সেলফ, লগ্নভাব। জন্মকুণ্ডলীর প্রথম ঘরকে বলা হয় লগ্ন হাউস বা আত্মপরিচয়ের ঘর। এটাই পুরো কুণ্ডলীর ভিত্তি। এই ঘর বলে আপনি কেমন মানুষ, আপনার পার্সোনালিটি কেমন হবে, আপনার চেহারা, আত্মবিশ্বাস, স্বভাব এবং জীবনের শুরুটা কেমন হবে। মানুষ আপনাকে প্রথম দেখায় কিভাবে বিচার করবে তার ইঙ্গিতও এই ঘরে থাকে। এই ঘর শক্তিশালী হলে ব্যক্তি আত্মবিশ্বাসী, সাহসী এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় হতে পারে। অন্যদিকে এই ঘর দুর্বল হলে আত্মবিশ্বাসের স্বভাব বা জীবনের বারবার বাধা অনুকূল হতে পারে। তাই জ্যোতিষে প্রথম ঘরকে পুরো চার্টের প্রাণ বলা হয়। সেকেন্ড হাউস, হাউস অফ ওয়েলথ, ধন ও পরিবারের ঘর। দ্বিতীয় ঘর শুধু টাকার ঘর তা কিন্তু নয়, এটি পরিবার, বাকশক্তি এবং সঞ্চয়ের ঘরও। আপনি কিভাবে কথা বলবেন, আপনার কমিউনিকেশন কেমন, সেটাও এখান থেকে বিচার করা হয়। এই ঘর ভালো হলে ব্যক্তি ধীরে ধীরে সম্পদ গড়ে তুলতে পারে। পরিবারের সমর্থনও সাধারণতভাবে ভালো থাকে। অনেক সময় সুন্দর কণ্ঠ বা বক্তৃতার ক্ষমতার ইঙ্গিতও এখানে থেকেই দেখা যায়। তবে শুধুমাত্র এই ঘর ভালো হলেই কেউ ধনী হয়ে যাবেন এমন কিন্তু নয়। অন্যান্য গ্রহ এবং যোগও সমান গুরুত্বপূর্ণ। থার্ড হাউস, হাউস অফ কারেজ, সাহস ও প্রচেষ্টার ঘর। দ্বিতীয় ঘর আমাদের শেখায় ভাগ্যের আগে দরকার অ্যাকশন। এই ঘর সাহস, পরিশ্রম এবং নিজের প্রচেষ্টার প্রতীক। ছোট ভাই বোন, দক্ষতা, লেখালেখি, শিল্প, অভিনয়, কন্টেন্ট ক্রিয়েশন, মিডিয়া, এসবের বিচারই এই ঘর থেকে দেখা হয়। যাদের এই ঘর শক্তিশালী হয় তারা সহজে হার মানে না, বারবার ব্যর্থ হলেও আবার নতুন করে শুরু করার শক্তি রাখেন। এই ঘর আমাদের শেখায় ভাগ্য অপেক্ষা করে না, কর্মই ভবিষ্যতের দরজা খুলে দেয়। ফোর্থ হাউস, হাউস অফ হ্যাপিনেস, সুখ, মা ও বাড়ির ঘর। চতুর্থ ঘর হলো মনের শান্তির ঘর। এই ঘর বলে আপনার অন্তরের সুখ কতটা, মায়ের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে। বাড়ি, জমি, গাড়ি এবং স্থায়ী সম্পদের বিচারও এখান থেকেই করা হয়। এই ঘর শক্তিশালী হলে ব্যক্তি মানসিকভাবে অনেক স্থির থাকতে পারে। পরিবারের পরিবেশও সাধারণতভাবে শান্তিপূর্ণ হয়। কিন্তু এই ঘর দুর্বল হলে অনেক কিছু থাকার পরও ভিতরে এক ধরনের এমপিটিনেস অনুভূতি হতে পারে, কারণ সত্যিকারের সুখ সবসময় অর্থ দিয়ে মাপা যায় না। আমরা এতক্ষণ জানলাম প্রথম 4টি হাউসের রহস্য। এবার আমরা প্রবেশ করব এমন 4টি ঘরে যেগুলো মানুষের ভবিষ্যৎ, সম্পর্ক, স্বাস্থ্য এবং জীবনের গভীর পরিবর্তনের সঙ্গে যুক্ত। অনেক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মনে করে এই 4টি ঘর সঠিকভাবে না বুঝলে কুণ্ডলী বিচার করা কখনোই সম্পূর্ণ হয় না।
তাহলে চলুন শুরু করা যাক। ফিফথ হাউস, হাউস অফ ইন্টেলিজেন্স, বিদ্যা, প্রেম ও সন্তানের ঘর। এই ঘর আপনার ইন্টেলিজেন্স, শিক্ষা, সৃজনশীলতা এবং চিন্তা শক্তির পরিচয় দেয়। প্রেমের সম্পর্কের বিচারে এই ঘরের বড় ভূমিকা রয়েছে। সন্তান লাভের সম্ভাবনা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত এখান থেকেই পাওয়া যায়। যাদের পঞ্চম ঘর শক্তিশালী হয় তারা নতুন আইডিয়া ক্রিয়েট করতে দক্ষ হতে পারেন। তাদের শেখার ক্ষমতা সাধারণত খুব ভালো হয়। অনেককে শিল্পী, লেখক, শিক্ষক এবং গবেষকের কুণ্ডলিতে এই ঘরের বিশেষ গুরুত্ব দেখা যায়। তবে মনে রাখবেন, একটি ঘর দেখে কখনোই সন্তানের যোগ বা প্রেমের ফল নির্ধারণ করা কিন্তু যায় না। সম্পূর্ণ চাট বিচার করা সঠিক পদ্ধতি। সিক্সথ হাউস, হাউস অফ চ্যালেঞ্জেস, শত্রু, রোগ ও সংগ্রামের ঘর। ষষ্ঠ ঘরকেই অনেকেই ভয় পান, কিন্তু বাস্তবে এই ঘর শুধু সমস্যার নয়, এটি সংগ্রাম জয় করার শক্তিরও প্রতীক। এই ঘর থেকে রোগ, ঋণ, প্রতিযোগিতা, মামলা এবং শত্রুর বিচার করা হয়। যদি এই ঘর শক্তিশালী হয় তাহলে ব্যক্তি কঠিন পরিস্থিতির মধ্যেও ভিক্টোরি অর্জন করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার ক্ষেত্রেও এই ঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ খুব বেশি। এই ঘর আমাদের শেখায় জীবনে বাধা আসবে, কিন্তু লড়াই করার সাহসী মানুষকে বিজয়ী করে। সেভেন্থ হাউস, হাউস অফ ম্যারেজ, বিবাহ ও অংশীদারিত্বের ঘর। সপ্তম ঘর মানেই শুধু বিয়ে তা কিন্তু নয়, এটি জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ পার্টনারশিপ এর প্রতীক। জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদার এবং সমাজের সঙ্গে সম্পর্ক সবকিছুর বিচার এখান থেকে করা হয়। এই ঘর ভালো থাকলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা বাড়তে পারে। ব্যবসায়িক পার্টনারশিপ ও সফল হতে পারে। তবে যদি এই ঘরের চ্যালেঞ্জ থাকে তাহলে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা মতভেদ দেখা দিতে পারে। কিন্তু এটাও সত্যি, শুধু সপ্তম ঘর দেখে বিবাহের ভবিষ্যৎ বলা যায় না। গ্রহ, দৃষ্টি, দশা এবং নবাংশ সহ অনেক বিষয় একসঙ্গে বিচার করা খুব প্রয়োজন। এইটথ হাউস, হাউস অফ ট্রান্সফরমেশন, হাউস অফ ট্রান্সফরমেশন, রহস্য, পরিবর্তন ও গবেষণার ঘর। অষ্টম ঘরকে বলা হয় জন্মকুণ্ডলীর সবচেয়ে রহস্যময় হাউস। এই ঘর আকস্মিক পরিবর্তন, গোপন বিষয়, গবেষণা এবং আধ্যাত্মিক রূপান্তরের প্রতীক। অনেকেই এই ঘরকে শুধুই ভয়ের সঙ্গে যুক্ত করেন, কিন্তু বাস্তবে এটি গভীর ট্রান্সফরমেশনের ঘর। এই ঘর শক্তিশালী হলে ব্যক্তি রহস্য, জ্যোতিষ, তন্ত্র, গবেষণা এবং গোপন জ্ঞানের প্রতি আকৃষ্ট হতে পারেন। জীবনে বড় পরিবর্তনের পর আরো শক্তিশালী হয়ে ফিরে আসার ক্ষমতাও এই ঘরের সঙ্গে যুক্ত। অষ্টম ঘর আমাদের শেখায় প্রতিটি সপ্তাহের মধ্যেই একটি নতুন শুরুর সম্ভাবনা লুকিয়ে থাকে। আগের দুই অংশে আমরা প্রথম 8টি হাউস এর রহস্য জানলাম। এবার আমরা পৌঁছে গেছি শেষ 4টি ঘরে। এই 4টি হাউসই বলে দেবে আপনার ভাগ্য, কর্মজীবন, আয়, ব্যয় এবং আধ্যাত্মিক যাত্রার স্টোরি। তাহলে চলুন শুরু করা যাক। 9th হাউস, হাউস অফ ফরচুন, ভাগ্য ও ধর্মের ঘর। নবম ঘরকে বলা হয় ভাগ্যের হাউস। এই ঘর ধর্ম, নীতি, উচ্চশিক্ষা, গুরু এবং দীর্ঘ ভ্রমণের সঙ্গে যুক্ত। অনেক সময় বিদেশে উচ্চশিক্ষা বা দূরযাত্রার ইঙ্গিতও এখান থেকেই বিচার করা হয়। এই ঘর শক্তিশালী হলে ব্যক্তি ভালো মেন্টর বা গুরুর আশীর্বাদ পেতে পারে। জীবনের সুযোগ পাওয়ার সম্ভাবনাও
বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য কখনো কর্মের বিকল্প নয়। জ্যোতিষশাস্ত্রও বলে সৎকর্ম ছাড়া শুধু ভাগ্যের উপর নির্ভর করা উচিত কিন্তু নয়। দশম ঘর, 10th হাউস, হাউস অফ কেরিয়ার, কর্ম ও পেশার ঘর। দশম ঘরকে জন্মকুণ্ডলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেরিয়ার হাউস বলা হয়। আপনার পেশা, সম্মান, সামাজিক পরিচিতি এবং কর্মজীবনের সাফল্যের বিচার এখান থেকেই করা হয়। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন নাকি অন্য কোনো প্রফেশন এগোবেন, তার ইঙ্গিত এই ঘর থেকে জানতে পারবেন। যদি এই ঘর শক্তিশালী হয়, তাহলে ব্যক্তি সমাজে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হতে পারে। তবে সফলতা শুধু একটি ঘরের উপর নির্ভর কিন্তু করে না। দশা, গ্রহের অবস্থান এবং পুরো চার্ট একসঙ্গে বিচার করেই ফল নির্ধারণ করা হয়। 11th হাউস, হাউস অফ গেমস, লাভ ও ইচ্ছা পূরণের ঘর। একাদশ ঘর হলো লাভের হাউস। এই ঘর আয়, বন্ধু, বড় নেটওয়ার্ক এবং ইচ্ছা পূরণের প্রতীক। দীর্ঘদিনের পরিশ্রমের ফল কখনো পাওয়া যেতে পারে, আর গুরুত্বপূর্ণ ইঙ্গিত এখান থেকেই পাওয়া যায়। যাদের এই ঘর শক্তিশালী হয়, তারা জীবনে ভালো অপরচুনিটিস পেতে পারে। যোগ্য মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে। এই ঘর আমাদের মনে করিয়ে দেয়, সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে সংযোগ অনেক সময় ভাগ্য বদলে দিতে পারে। হাউস অফ লিবারেশন, ব্যয়, বিদেশ ও মোক্ষের ঘর। দ্বাদশ ঘরকে অনেকেই শুধু ব্যয়ের ঘর মনে করে, কিন্তু বাস্তবে এটি তার থেকেও অনেক গভীর। এই ঘর ব্যয়, বিদেশ ভাস, নির্ভীক জীবন, ধ্যান এবং আধ্যাত্মিক গ্রোথ এর সঙ্গে যুক্ত। অনেক সময় বিদেশে থাকা বা বিদেশ সংক্রান্ত বিষয়ের বিচারে এই ঘরের ভূমিকা থাকে। এই ঘর শক্তিশালী হলে ব্যক্তি ধ্যান, যোগ বা আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট হতে পারে। জ্যোতিষে মোক্ষের ধারণার সঙ্গেও এই ঘরের সম্পর্ক উল্লেখ করা হয়। তবে মোক্ষের বিচার অত্যন্ত জটিল বিষয়, তাই শুধুমাত্র এই ঘর দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল জন্মকুণ্ডলীর 12টি ঘরের সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ পরিচয়। প্রতিটি হাউস জীবনের একটি আলাদা অধ্যায়ের প্রতিনিধিত্ব করে। কিন্তু মনে রাখবেন, কোনো একটি ঘর ভালো বা খারাপ হলেই পুরো জীবন নির্ধারণ হয়ে যায় না। জন্মকুণ্ডলীর বিচার করতে হলে গ্রহের অবস্থান, দৃষ্টি, যোগ, দশা এবং সম্পূর্ণ চার্ট একসঙ্গে বিশ্লেষণ করতে হয়। জ্যোতিষ আমাদের ভবিষ্যৎ পাথরে খোদাই করা সত্য হিসেবে নয়, বরং সম্ভাবনা এবং প্রবণতা বোঝার একটি প্রাচীন নলেজ হিসেবে পথ দেখায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করুন। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর জ্যোতিষশাস্ত্রের এমন সত্যভিত্তিক কন্টেন্ট নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা জন্মকুণ্ডলীর আরও একটি রহস্য নিয়ে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।